নমস্কার। সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনের আড্ডায় তোমাদের সকলকে স্বাগত জানাই। ভিজুয়াল অডিও থিয়েটার আর স্টুডিও পিয়ানিজমর নতুন শো সাঁঝবেলাতে তোমার সুরে সুরে সায়ন্তনের আড্ডায়। যদি আড্ডায় তোমরা জয়েন করতে চাও তাহলে ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছ তার যে কোনো একটাতে আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আর যারা আমাদের নতুন বন্ধু তারা তাদের গানের অডিও বা ভিডিও ক্লিপস আমাদের পাঠাতে পারো এবং এখানে আমাদের সঙ্গে গানের আড্ডায় যুক্ত হতে পারো। সঙ্গে অবশ্যই থাকছেন দেবাশিস দা, কিবোর্ডে দেবাশিস সাহা। আজকে স্টুডিওতে আমাদের সঙ্গে রয়েছেন একেবারে অন্য পেশার একজন মানুষ, যার নেশা সঙ্গীত, পেশায় চিকিৎসক এবং নেশায় সঙ্গীত শিল্পী শ্রী দেবাশিস চক্রবর্তী। নমস্কার, স্বাগত জানাই দেবাশিস দা তোমাকে। তোমাকেও। অনেক দিন পরে আমাদের দেখা হলো, অনেক পুরনো কথা হলো, আমাদের অনেক অনেক পুরনো দিনের কথা আছে, সেই সব কথাও হলো। চলো আমরা যাব তাহলে, প্রথম গান দিয়ে শুরু করি অনুষ্ঠান। ঠিক আছে, চলো। এই যে অনেক দিন পরে দেখা হলো, হ্যাঁ হ্যাঁ, সেরকমই একটা গান হোক। একদম, চলো। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে, আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে, আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একি গো বিস্ময়। বালক বীরের বেশে তুমি করলে বিশ্বজয়, একি গো বিস্ময়। অবাক আমি তরুণ গলার গান শুনে, দেখা পেলেম ফাল্গুনে। এতদিন যে বসেছিলেম পথ চেয়ে, আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরে, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরি। গন্ধে উদাস হাওয়ার মতো উড়ে তোমার উত্তরে, কর্ণে তোমার কৃষ্ণচূড়ার মঞ্জরি। তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকার, একি গো বিস্ময়। তরুণ হাসির আড়ালে কোন আগুন ঢাকার, একি গো বিস্ময়। অস্ত্র তোমার গোপন রাখো কোন তুনে, দেখা পেলেম ফাল্গুনে। এত
ঘুচছে আর কাল গুনে দেখা পেলেম ফাল্গুনে। অপূর্ব একটা গান দিয়ে সূচনা হলো অনুষ্ঠানের। আমি যাব দেবাশিসদার কাছেই, যে তোমার এত ব্যস্ততা, ডাক্তারদের খুব ব্যস্ততা থাকে, তো সেই ব্যস্ততা সামলে তুমি কিভাবে গানটাকে চালিয়ে যাচ্ছ, আর তোমার গানের জার্নি নিয়ে তুমি যদি কিছু বলো দর্শকদের। খুব পরিষ্কার করে বলতে গেলে, ধরো গানের জার্নি শুরু হয়েছিল কিন্তু আমার পেশার ব্যস্ততার অনেক আগে থেকে। খুব ছোটবেলা থেকেই গান শেখা, পরিবারে একটা গানের আবহ আছে, আবহ ছিল, পিসির কাছেই গান শেখা। তারপরে বরঞ্চ যখন ঘটনাচক্রে ডাক্তারিতে ঢুকলাম, তখন থেকে গানের শেখা কম হলো। তারপরে আবার যখন পাঠ্যক্রমটা শেষ হলো, এমডি করছি যখন, তখন আবার একটা ঘটনার সূত্রপাতে দক্ষিণীতে গান শেখা শুরু হলো। তারপরে গান ভালোবাসি, তো গান গাইতে ভালো লাগে, গান শুনতে ভালো লাগে, শোনানোর মতো ভালো গান গাই না, কিন্তু ওই সব মিলে জুলে একটা গান ছেড়ে যায়নি। যতদিন পর্যন্ত গলা সঙ্গ দেবে ততদিন আমি গান ছাড়বো না। আচ্ছা, বেশ, খুব ভালো লাগলো। কিন্তু ডাক্তারির পেশার সাথে তোমার কোথাও অসুবিধা হয় না, বরং স্ট্রেস রিলিফ হয়, বরঞ্চ আমার স্ট্রেস রিলিজিং ফ্যাক্টর হিসেবে গান কাজ করে। যে এটা আমি সবার সাথে মানে কাছেই শুনি, যারা ডাক্তার আসেন এখানে, সঙ্গীতটা তাদের কাছে স্ট্রেস রিলিফই হয় আর কি, ভালোবাসার জায়গা থাকে, ভালোবাসার জায়গা থাকে। একেবারেই যাব পরের গানে, আবার ফিরবো আড্ডায়। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটলো কুসুম, কোন সুদূরের আকাশ হতে আনবো তারে ডাকে, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটলো কুসুম, হাওয়ায় হাওয়ায় মাতন জাগে, পাতায় পাতায় নাচন লাগে গো। হাওয়ায় হাওয়ায় মাতন জাগে, পাতায় পাতায় নাচন লাগে। এমন মধুর গানের বেলায় সেই শুধু রয় বাকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটলো কুসুম, উদাস করা হৃদয় হরা, না জানে কোন ডাকে। সাগর পারের বনের ধারে, কে ভোলালো তাকে। উদাস করা
হৃদয় হারা না জানে কোন ডাকে। সাগর পারে বনের ধারে কে ভুলালো তাকে। আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো। আমার হেথায় ফাগুন বৃথায় বারে বারে ডাকে যে তাই গো। এমন রাতের ব্যাকুল ব্যথায় কেন সেই শুধু দেয় ফাঁকি, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, নেই কেন, নেই কেন সেই পাখি। বনে যদি ফুটলো কুসুম। এটাও কিন্তু প্রেম পর্যায়েরই গান এবং বসন্ত ছোঁয়া, মানে প্রেম বসন্ত বলা যেতে পারে। রবীন্দ্রনাথের এমন অনেক গান আছে যেগুলো প্রেম পর্যায়ের, যেগুলো আবার বসন্ততেও আমরা গিয়ে থাকি, কারণ প্রেম আর বসন্ত তো খুব বিরহের অনুষঙ্গও আছে। হ্যাঁ, বিরহের অনুষঙ্গও আছে। বনে যদি ফুটলো কুসুম, নেই কেন সেই পাখি, মানে কোনো একজন পাখির একটা, যে পাখির ওই জন্য একটা ঔৎসুক্য আছে, মানে সেটা কোনো আমার আপনজন হতে পারে, ঠিক যে যেমন ভাবে ভাববে তেমনই আর কি। তার মানে বিরহের সঙ্গেও যুক্ত। হ্যাঁ, প্রেম বিরহ বসন্ত বলা যেতে পারে একেবারেই। তো তোমার তো রবীন্দ্রনাথ নিয়েই পথ চলা, তো রবীন্দ্রনাথ নিয়ে কেন শুধু, মানে অন্য গান কেন নয়? অন্য গান তো শুনতে ভীষণ ভালো লাগে, যে কোনো রকম বাংলা গান বলো, ভারতীয় গান বলো, বিদেশি গান বলো, শুনতে ভীষণ ভালো লাগে। কিন্তু আমার গাইতে স্বচ্ছন্দ হয় রবীন্দ্রনাথের গান টু সাম এক্সটেন্ট, কখনো কখনো দিয়েল রায়ের গান, অতুল প্রসাদের গান। সেটা বোধহয় আমার টেম্পারামেন্টের সঙ্গে এর কোনো সাযুজ্য আছে বলে, আর কোনো কারণ নেই। মানে তোমার এটাতেই মানে আরাম পাও আর কি, চিনতে পারি আর কি, গানটাকেও চিনতে পারি, গানটার সাথে নিজেকে খানিকটা মেলানোর চেষ্টা করতে পারি। হ্যাঁ, মানে রিলেট করা যাকে বলে, একেবারেই একেবারেই। রবীন্দ্রনাথের গান তো ভীষণ বাণী নির্ভর, ভীষণ সুর তাকে অনুষঙ্গের মতো চলতে থাকে। আমার কথাগুলো খুব মানে ভেতর পর্যন্ত নাড়া দেয় রবীন্দ্রনাথের গানের কথা, একেবারেই সেইটাই হয়তো টেনে নিয়ে যায় রবীন্দ্রনাথের গান করার জন্য। একেবারেই। যাবো পরের গানে, আবার ফিরবো আড্ডায়। আসা যাওয়ার পথের ধারে কেটেছে দিন গান গে মোর, কেটেছে দিন যাবার বেলায় দেব কারে যাবার বেলায় দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার
পথের ধারে। সুরগুলি তার নানা ভাগে রেখে যাব, পুষ্পরাগে মৃগুলি তার মেঘের রেখায় স্বর্ণ লেখায় করব বিলীন যাবার বেলায়। দেব কারে যাবার বেলায়, দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায়। কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনির চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু বাসে মিলন মালায় যুগল গলায় রইবে গাথা মিলন মালায়। কিছু বাসে ভিজিয়ে দেবে দুই চাহনি চোখের পাতা, ভিজিয়ে দেবে কিছু কোন চৈত্র মাসের বকুল ঢাকা বনের ঘাসে মনের কথার টুকরো আমার কুড়িয়ে পাবে কোন দাসীন যাবার বেলায়। দেব কারে যাবার বেলায়, দেব কারে বুকের কাছে বাজলো যে বিন আসা যাওয়ার পথের ধারে। আরও একটি প্রেম পর্যায়ের গান শুনলাম, মানে পরপর সুন্দর সুন্দর গান শোনাচ্ছ দেবাশিস দা, খুব ভালো লাগছে। আজকের অনুষ্ঠান আমার মনে হয় দর্শক বন্ধুরাও খুব এনজয় করবেন, ভালো লাগছে তাদেরও, আমি নিশ্চিত। গাইতে কেমন পারছি তা জানি না, একেবারে খুব সুন্দর গাইছো। আর দেবাশিস দাও শোনানোর চেষ্টা করছি, একেবারে দেবাশিস দার অপূর্ব সঙ্গ, দুজনে মিলে দুই দেবাশিসের কাজ আর কি খুব সুন্দর হচ্ছে। মাঝে আমি বোধহয় একটা অড ওয়ান আউট হয়ে গেছি, সায়ন্তনী। যাই হোক, ফিরবো তোমার কাছেই। তোমার যে গানের জার্নি, সেটাতে আমাদের তো গুরু ছাড়া তো আমরা কেউই এগোতে পারি না, সেখানে সেইটাতে যদি তুমি একটু কথা বলো, দর্শকদের যদি জানাও।
দর্শকদের প্রথমেই একটা কথা বলি, আশ্চর্যজনকভাবে সায়ন্তনী আর আমরা কিন্তু আসলে সতীর্থা, গুরু ভাই বোন, এবং আমাদের দীর্ঘদিন বাদে দেখা হলো। আমরা যখন দক্ষিণীতে করছি তখন আমাদের দুজনেরই মাস্টারমশাই ছিলেন হচ্ছেন সাধন চক্রবর্তী মহাশয়। আমরা একেবারে ওনার কাছে হাত ধরে গান শেখানো, এবং খেলাঘর বলে, তোমার মনে আছে হয়তো, মিতালি সংঘ গড়িয়ার কাছে খেলাঘর বলে একটা বাড়ি ছিল, সেখানে আমরা অনেক অনুষ্ঠান করতাম তখন। এবং স্যার আমাদের খুব ভালোবেসে গান শেখাতেন। কোনো রাগ কোনোদিন আমি দেখিনি কারোর প্রতি না। এমনকি যখন উনি গান শেখাতেন, এটা একটা মজার গল্প, উনি একদম খাতা লিখে দিতেন, গান স্বরলিপি সহ লিখে দিতেন। স্বরলিপিটা থাকতো নীল কালিতে, গানের কথাগুলো থাকতো লাল কালিতে। হ্যাঁ, এবং এইটা একটা বিশাল দাবি ছিল আমাদের যে একটুখানি লিখে দিন। হ্যাঁ, এবং সেটা উনি একটা অত উচ্চ পদে থেকেও আমাদের সেই দাবিগুলো মেনে নিয়েছেন। অত্যাচারই করেছি, সেগুলো সব সহ্য করেছেন। কি ভালো এসরাজ বাজাতেন, অসম্ভব ভালো এসরাজ বাজাতেন। দক্ষিণের চেনেন, সাধন চক্রবর্তীকে সবাই চেনেন, এবং উনি বহুদিন ছিলেন এবং অনেক ছাত্রছাত্রী ওনার কাছে শিখেছেন। খুব নিবিষ্ট গুরু ছিলেন, ছাত্রছাত্রীকে একদম ধরে ধরে শেখানোর যে ব্যাপারটা, সেটা ছিল। তো উনি আমার দক্ষিণীতে নিয়ে যাবার পথিকৃৎ। আমার ছোটবেলার গান শেখা আমার ছোট পিসির কাছে, মিতা চক্রবর্তী। তারপরে তো দক্ষিণী কারিকুলাম, সেখানে বাপিদা, রণদা, এদের প্রত্যেকের সাহচর্য, আরো অন্যান্য মাস্টারমশাইদের সাহচর্য। তারপর দক্ষিণী থেকে বেরিয়ে আসার পরে দীর্ঘদিন আমি দুজন প্রথিতযশা গুরুর কাছে গান তালিম করেছি। একজন আজ আর নেই, তিনি প্রসাদ সেন মহাশয়, সকলের মাস্টারমশাই বলে তার একটা খ্যাতি। এবং অমন মাস্টারমশাই সত্যি আর হয় না, ওরকম মাটির মানুষ। উনিও খুব ভালো এসরাজ বাজাতেন। আর এখনো যাকে আমার মনে হয় যে গুরু, বন্ধু, সখা, মানে একেবারে গানকে কিভাবে বলতে হবে, গানের নাটক, গানের মজা, তিনি হচ্ছেন শ্রী অর্ঘ্য সেন। গানের মধ্যে যে একটা নাটকীয়তা, গানের মধ্যে যে একটা প্রেজেন্টেশনের জায়গা, সেটা আমার সম্পূর্ণ অর্ঘ্যদা আমাকে যতটুকু চেষ্টা করেছেন তৈরি করার জন্য আমি ঋণী। মানে এখনো উনি গান যখন বলেন কিভাবে করতে হবে, সেটা একটা অভিজ্ঞতার কথা হয়ে দাঁড়ায়। সেই ক্লাসগুলো একটা অভিজ্ঞতা, শুধু গান নয়, আরো অনেক কিছু। তোমাকে আমি একটা কথা বলি, আমি অনেক সময় অর্ঘ্যদার সঙ্গে, তো আমরা যখন অর্ঘ্যদা গান করতে কোনো মঞ্চে গেছেন, আমরা গেছি সঙ্গে। অর্ঘ্যদা একটা গান বরাবর গাইতে ভালোবাসতেন এবং গাইতেন, আর আমরা ওই কথা খুলে দিতাম। তারপরে কথাটা রাখা থাকতো সামনে, কিন্তু দেখতে হতো না ওনাকে কখনোই, কিন্তু খুলে দিতে হতো আর কি। যতবার উনি ওই গান মঞ্চে বসে গেয়েছেন, তোমাকে আমি এতটুকু বাড়িয়ে বলছি না, পাশে বসে যখন আমরা খাতা জোগান দিতাম, কথা ভাবতাম দিতে হবে, কথা বার করে টরে দিতাম, প্রত্যেকবার ওই গান শুনেছি, চোখ দিয়ে জল পড়েছে আমার। তার কারণ মনে হতো যে সত্যিই তো মানে এটা তো একদিন ঘটবে, সেই জন্য। আর গানটা ছিল যে যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই বাটে, ওই রকম লয়ে, মানে ওই রকম দ্রুত চঞ্চল লয়, আর ওইভাবে ওই গানের কথা উনি প্রেজেন্ট করছেন, সে যে কি অসম্ভব নাটকীয়তা। কোথাও বাড়তি করে দুঃখ দেবার কোনো, লয় কমিয়ে ধীর করে প্যাথোস আনার কোনো বিন্দু মাত্র চেষ্টা নেই। একটা নিরাসক্ত, নিরাবেগ, নৈর্ব্যক্তিক লয়, যে আমি তো চলেই যাব, থাকবে, পুরো পৃথিবী থেকে যাবে, এই যে একটা শাশ্বত লয় তো আসলে পড়ে না। দুঃখেও তুমি লয় ফেলতে পারবে না, আনন্দেও তুমি লয় আসলে বাড়াতে পারবে না। প্রধান যে লয়টা, যে লয়ে পৃথিবীর আহ্নিক, সে লয় একই থাকে। অপূর্বভাবে এই লয়কে উনি উপস্থাপন করতেন গানে, চমৎকার। বাড়িতে গিয়ে আজই শুনে নেব গানটা, অবশ্যই ইউটিউবে পাবো, আপনারাও পারলে শুনবেন দেবাশিসদা যেটা বলছেন। আর যাব পরের গানে, আবার ফিরবো আড্ডায়।
ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা। যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, যত বলি নাই রাতে মলিন হয়েছে বাতি, মুখ পানে চেয়ে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। বিধুর বিকল হয়ে খাপা পবনে আগুন করেছে হাহা, ফুলের বনে বিধুর বিকল হয়ে খাপা পবনে ফাগুন করেছে হাহা, ফুলের বনে। আমি যত বলি তবে এবার যে যেতে হবে, আমি যত বলি তবে এবার যে যেতে হবে, দুয়ারে দাঁড়ায় বলে না না না, ও যে মানে না মানা, আখি ফিরাইলে বলে না না না, ও যে মানে না মানা, ও যে মানে না মানা। আরও একটি প্রেম পর্যায়ের গান, খুব ভালো লাগছে আজকের পর্ব, কিন্তু একেবারে অনুষ্ঠানের শেষ লগ্নে এসে পৌঁছেছি, আর বেশি সময় নেই। আরও একেবারে দেবাশিসদার গান দিয়েই অনুষ্ঠান শেষ করব। আর জরুরি কথাটা আরও একবার বলে নিই, যারা এই অনুষ্ঠানে যুক্ত হতে চাও তারা ভিডিওর নিচে যে দুটো নম্বর দেখতে পাচ্ছ তার যে কোনো একটাতে
আমাকে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো এবং আমাদের সঙ্গে এখানে গানের আড্ডায় যুক্ত হতে পারো। সঙ্গে অবশ্যই আছেন দেবাশিস সাহা কিবোর্ডে। একেবারেই শেষ গানে এসে গেছি দাদা, তাহলে তুমি তোমার শেষ গান দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করবে। একটা কথা বলি। হ্যাঁ বলো। প্রত্যেকের জীবনেই এই ঘটনাটা থাকে, তুমিও হয়তো মনে করতে পারবে, দেবাশিসও হয়তো মনে করতে পারবে, কোনো কোনো গান আমরা চিনি, কোনো কোনো ঘটনার সূত্র ধরে কোনো একটা গানকে আমরা হয়তো প্রথম চিনি। একদম। এবার সেই চেনাটা চলতে থাকে। এই যে গানটা গাইব, এই গানটাকে আমাকে চিনিয়েছিলেন আমার মা। মার গোটা গীতবিতান মুখস্থ থাকতো, সুর এবং কথা দুটোই। কোনোদিন মাকে গান দেখে গাইতে দেখিনি, মার মুখস্থ থাকতো। কিন্তু মাকে যখনই কোনো গান গাইতে বলা হতো, সেটা হয়তো খুব ঘরোয়ার ব্যাপারে, সবাই গাইছে, যে তুমিও একটা গাও, মা এই গানটি গাইতেন। আচ্ছা, সত্য। এই গানটা মাই আমায় চিনিয়েছিলেন। আমরা এই গানটা ছোট থেকে শুনেছি মার গলায়। তার মানে মাকেই মনে পড়বে প্রত্যেকটা মুহূর্তে। চলো যাবো গানে। ধীরে 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 ওগো তাল হাওয়া, ধীরে 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 ওগো তাল হাওয়া, নিশীথ রাতে বাঁশি বাজে, শান্ত হও গো শান্ত হও ওগো উতাল হাওয়া, ধীরে 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 ওগো উতাল হাওয়া। আমি প্রদীপ শেখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি, প্রদীপ শেখা তোমার লাগি ভয়ে ভয়ে একা জাগি, মনের কথা কানে কানে, মনের কথা কানে কানে, মৃদু মৃদু গো উতাল হাওয়া, ধীরে 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 ওগো
দূরের গাথা তোমার বনের বাণী ঘরের কোণে দেহ আনে তোমার দূরের গাথা তোমার বনের বাণী আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে আমার কিছু কথা আছে ভোরের বেলার তারার কাছে সেই কথাটি তোমার কানে সেই কথাটি তোমার কানে চুপি চুপি গো উতাল হাওয়া ধীরে 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 বাও ওগো উতাল হাওয়া নিশীথ রাতে বাঁশি বাজে শান্ত হও গো শান্ত হও ওগো উতাল